हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। विद्वान श्री गुरुदेव की जय, श्री प्रभुपाद की जय, जय जगन्नाथ स्वामी की जय। हरे कृष्ण। आशा करी सकले खूब सुखेई आছেন, সুন্দর আছেন, আনন্দে আছেন, কারণ আজকে একটি অত্যন্ত महत्वपूर्ण दिन। কি বলুন তো, বলতে পারবেন? শিব চতুর্দশী। যদিও আমাদের বৈষ্ণব মতে আগামীকাল পালন হবে, কিন্তু এছাড়া জগতে আজকে যেহেতু তারা যে টাইম নিয়ে তারা দেখেন, যে সময়ে এই চতুর্দশী পেয়েছেন সেই সময়ে তারা পালন করে, কিন্তু আমাদের বৈষ্ণব মতে পরের দিন। যেহেতু ভগবান শিবকে কখনো কখনো ভগবানও বলা হয়, যেহেতু ভগবানের অংশ অবতার, তো শিব ঠাকুর তিনি পরম মঙ্গলময়। শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়। তিনি সকলে মঙ্গল করেন এবং তিনি ভগবানের যেখানে যেখানে মন্দির আছে, লীলাস্থলে, সব জায়গায় তিনি অবস্থান করেছেন। শিব ঠাকুরের কৃপা ছাড়া ভগবানের দর্শন করার পূর্ণ ফল পাওয়া সম্ভব নয়। কারণ শাস্ত্রেই আছে বৈষ্ণবানাম যথা শম্ভু। তাই আজকের দিনে শিব ঠাকুরকে বৈষ্ণব বলে মনে করে ভক্তরা প্রণাম করবেন এবং তার প্রার্থনা করবেন। ভক্তরা একটি প্রার্থনা, আমাদের মহারাজরা বলেন, গুরুবর্গরা বলেন যে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত। কি প্রার্থনা করা উচিত? না, ক্ষেত্রপাল শিব ওহে দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। এবং প্রণাম করার সময় মন্ত্র উচ্চারণ করা উচিত, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তিনি পতিত পাবন। শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পে সন্তুষ্ট হন, সেই জন্য সকলেই শিবের পূজা করেন। এমনকি স্ত্রী লোকের কাছে বিশেষ করে শিব ঠাকুরের বেশি গুরুত্ব, কেননা শিব ঠাকুর পতি দান করেন, শিবের মতো পতি। কেন? শিব ঠাকুর চুপচাপ থাকবেন, সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকবেন, কোনো চিন্তা নেই। এইরকম সৎ মনোভাব, শান্ত প্রিয় পতি চাই। সেই জন্য স্ত্রী লোকেরা শিব ঠাকুরের আরাধনা করেন। কিন্তু ভাগবতেও আলোচনা করা হয়েছে, কেউ যদি ভালো পতি লাভ করতে চান তাহলে তাকে শিবের আরাধনা করতে হবে, শিবের কৃপায় পতি লাভ হবে। কেননা শিব ঠাকুর এরকমই তার ভক্তের প্রতি সন্তুষ্ট। আপনারা জানেন, একবার বিকাশুর নামে একজন অসুর, সে তপস্যা করেছিলেন শিবের কাছে। সে এই জগতে অমর হতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি এই জগতে অমর হব। তাই শিব ঠাকুরের আরাধনা করে শিব ঠাকুর সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হয়ে যখন এসেছেন, শিব ঠাকুরকে বলেছেন, বলো কি চাই? বলছে আমি অমর হতে চাই। বলছে অমর তো হবে না, আমি এই জগতে অমর নই, থাকবো না, তাই অমরত্ব দেওয়া যাবে না, অন্য কিছু চাও। তখন চিন্তা ভাবনা করে বললেন, মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে বললেন যে বেশ, তাহলে আমাকে এই বর দিন, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। তখন শিব ঠাকুর বললেন তথাস্তু। শিব ঠাকুর চলে যাবেন এমন সময় বলছেন, দাঁড়ান, আপনি যে বরটা দিলেন এটা ঠিক কি ভুল, অর্থাৎ এই কার্যকরী হবে কি না তা আমি বুঝবো কি করে? তখন বলছেন বেশ, আপনি যে বর দিয়েছেন আপনার মাথা আমি আগে হাত দিয়ে দেখব, যদি আপনি ভস্ম হয়ে যান তাহলে বুঝবো তাহলে বরটা ঠিক আছে। এটা কি সম্ভব? শিব ঠাকুর এত ভোলা তখন কি করছে, নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই স্থান ত্যাগ করে দৌড়াতে লাগলেন। এইদিকে অসুরও পেছনে ছুটছে। নারায়ণের স্মরণ করেছেন, বিষ্ণুদেবের স্মরণ করেছেন, ভগবানের শরণাগত হয়েছেন। তখন নারদকে পাঠিয়েছেন ভগবান, যে যাও। ভগবানের ভক্ত অনায়াসে সব কিছু করতে পারেন। শিব ঠাকুর যদি করতে পারেন, শিব ঠাকুর লীলা করলেন যে এই জগতে অসুরের মনোভাবটা কি হতে পারে, কি করতে পারে তারা, যারা ভগবত বিদ্বেষী তারা কি করতে পারেন। তখন নারদ এসে উভয়ের মাঝে, অর্থাৎ শিব যাচ্ছে তার মাঝে দাঁড়ান এবং অসুরের সামনে এসে বলে, বিকাশুরের সামনে এসে বলে, না দেখো দুটো পাগলের কিরকম পাগলামি। বলছে রে পাগল মানে আমাকে পাগল বলছে নাকি? পাগল নাকি? বলছে তাছাড়া আর কি, পাগল যদি না হবে একটি পাগলের পিছনে কেন ছুটবে? বলছে উনি পাগল? বলছে হ্যাঁ, আর তা না হলে কি করে তোমাকে এরকম বর দেয়?
আর তুমিও মাথায় হাত রাখি বলে বলো বলো। তখন বলছে বলছে তাহলে আমি বুঝবো কি করে বর দিয়েছে সত্যি কি মিথ্যা? বলে আরে তোমার মতো বোকা পাগল, সত্যিই পাগল বলি তোমাকে। তুমি যদি বুঝতে না পারো তা তুমি একটা কাজ করো, তোমার নিজের মাথায় হাত দিয়ে দেখো না তুমি ভস্ম হয়ে গেলে। যদি না ভস্ম হও তাহলে বুঝবে, আর যদি ভস্ম হয়ে যায় তাহলে বুঝতে পারবে বর ঠিক আছে। তো অসুরটা সাধারণত মাথা মোটা হয়। তখন তারা রাজমণির কথা শুনে যা নিজের মাথায় হাত দিয়ে রেখেছে নিজেই ভস্ম হয়ে গেলেন গৌর প্রেমানন্দে। এভাবে শিব ঠাকুর তার নাম আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট হন। তাই সব জায়গায় শিব ঠাকুর রয়েছেন, সেখানে ভগবানের জন্মস্থান, ভগবানের লীলাস্থান, সব জায়গায় রয়েছেন শিব ঠাকুর। শিবের কৃপা ছাড়া কিছুই হবে না। শুধু তাই নয়, শাস্ত্রে আলোচনা করা হয়েছে ভগবানের আরেক নাম শিবের আরেক নাম হচ্ছে ভূতনাথ। তিনি সমস্ত ভূতদের নাথ। সমস্ত জীব যারা বিশেষ করে আবার এই জগতে আত্মহত্যা করে, ভালো গতি হয় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, দেহ পায় না, ভগবান শিব তাদের কি করেন? কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ প্রপত্তয়ে স্ত্রিয়া উপবিষ্ট উদরং পুংসরিত কোন আশ্রয়া। তার কর্মবাসনা অনুসারে যে স্ত্রী পুরুষ তাদের বাসনা অনুসারে যেরকম সন্তান চায় বা তাদের কর্ম অনুসারে যে সন্তান দেওয়া উচিত, তিনি সেই আত্মাকেই তাদের গর্ভে প্রবেশ করান। এটি শিব ঠাকুর করেন এবং শিবের সমস্ত পার্শ্বরা তাই করেন। আমি দেখেছি সেই যজ্ঞ পার্বতীর বিবাহের সময় যখন গেছিলেন শিব ঠাকুর এমনভাবে যাচ্ছেন তো ষাঁড়ের পিঠে চড়ে উল্টো দিকে মুখ করে বসেছে। ষাঁড়ের পিঠে আবার উল্টো দিকে মুখ করে, পরনে কিছু নাই, একটুখানি ছাল, তাও আবার সাপ দিয়ে, যেমন কোমরে কিছু দড়ি থাকে, লেস থাকে, বা কেউ ঘুমসি ব্যবহার করে, এই তো সেরকম তিনি সাপ দিয়ে বেঁধে রেখেছেন। এই দিয়ে কী হয়েছে সেরকমভাবে চলছে। সঙ্গে কি চলছে? অনেক ভূতপেত, কার মাথা নেই, কার হাত নেই, কার পা নেই, কার বডি নেই, উড়ে উড়ে চলছে, বিভিন্নভাবে চলছে। এভাবে যেতে যখন সেখানে পৌঁছে, কারা আসছে বিয়ে করবে পার্বতীকে, পার্বতী তো সুন্দর। আর সে মেনকা পার্বতীর মাতা দক্ষ স্ত্রী দেখেই মূর্ছা গেলেন, জির সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। কিন্তু সে ছিল শিবের অনন্য ভক্ত। তখন শিব ঠাকুর তাকে সেই শিব ঠাকুরের দিব্য রূপ আছে, সেই রূপ দর্শন দিয়েছিলেন, অত্যন্ত সুন্দর। তো শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়। তিনি এই জগতে যে শিবের পূজা করে, 2 হাত নয়, শিবের 4 হাত, যার নাম সদাশিব, পরম বৈষ্ণব, সেই ধামে থাকেন সর্বত্র চিন্ময় জগতে। প্রবেশ করার আগেই সেই মহেশ ধাম পড়বে, সেই মহেশ ধামে শিব সেখানে তপস্যা করছেন ভগবানের, সংকর্ষণের তপস্যা করেন ভগবান শিব সবসময়। এই শিব ঠাকুর তখন কি করলেন? রূপ দেখালেন, বুঝতে পারলেন এদিকে কি হয়েছে, আরতি করবে, বর এসেছে, বরণ ডালা নিয়ে এসেছে, বরণ করবে। আর নারদ মুনি একটা কাণ্ড ঘটিয়েছে। সে কি করেছে? একটি সৎমূলের শিকড় বরণ থালা দিয়ে দিয়েছে। যে দিয়েছে সাপের তো তার গন্ধ সহ্য হয় না। আর সঙ্গে সাপ যে বাঁধা ছিল, সাপ দিয়ে সাপ সুরসুর করে চলে গেছে। আর সঙ্গে তার যে পরনে যে বাঘের ছাল ছিল খুলে গেল, সঙ্গে দিগম্বর বেশ হয়ে গেল। আর সঙ্গে সেটা দেখে মেনকা মাথায় ঘুমটা দিয়েছে। তো প্রচলন সাধারণত সকলে বলে যে এই থেকে মাথায় ঘুমটার প্রচলন হয়েছে। যে হিন্দু বা সনাতনী আছেন, তারা কি করেন? পরপুরুষের মুখ দর্শন করেন না। তাই তারা মুখ শুধু তাদেরকে দেখতে পাবে না, তারাও কাউকে দেখে না। যেমন বোরখার যারা পড়েন তাদের সামনে 2টো ছিদ্র আছে চোখের সামনে, কিন্তু যারা ঘুমটা দেন তাদের মুখ নিচের দিকে থাকে, তারা ওই রাস্তাটুকু দেখেন, আর কিছুই দেখেন না। কিন্তু কলিযুগের প্রভাবে তা যদিও এখন নষ্ট হয়েছে। যাই হোক, এই শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, মহত্বপূর্ণ দিন। এই শিব ব্রত যারা পালন করবেন তা শিব ঠাকুরের কৃপা পাবেন। অবশ্যই ভক্তরা কৃষ্ণ ভক্তি চাইবেন। কথা হচ্ছে শিব এরকমভাবে কেন করেন, তারপরে আমি করলে কী হবে তারপর বলবো। তো শিব ঠাকুর সবসময় কীভাবে থাকেন না, তিনি যে পরম বৈষ্ণব, তিনি যে কিছু চান না, কেবলমাত্র ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। এবং এই জগতের জাগতিক যা কিছু আছে তিনি সেসব কিছুই চান না। কোনো ভোগবিলাস শিবের মধ্যে নাই, তাই তার পরনে কোনো বস্ত্রও নাই। এই জগতের কিছু খাওয়ার দাওয়ার তিনি খেতে চান না,
তাই মনে করে সবাই শিব ঠাকুর বুঝি ওই নেশা করে ভাঙ গাঁজা এইসব খায়, আসলে তার চেলারা খায় সেরকম থাকার জন্য, অর্থাৎ মোহিত হয়ে থাকে, মাতাল হয়ে থাকে, যেন অন্য কিছু না প্রভাব বিস্তার করতে পারে তাদের মধ্যে, কেবল ভগবানের শরণাগত তার সেবা করতেই চান। এভাবে তিনি সেই জন্য মাতাল হয়ে থাকতে চান, এই মাতালের মতো, যদিও তিনি মাতাল নন। আর যেহেতু তমগুণকে পরিচালনা করেন, তাই সেই রকম ভাব তার মধ্যে দেখা যায়। আর এই জগতে যত ভালো ভালো থাকার জায়গা আছে, প্রাসাদ, তিনি প্রাসাদেও থাকেন না, থাকে কোথায়? শ্মশানে। শ্মশানে নির্জনে থাকেন, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ ডিস্টার্ব করতে পারবে না, সেখানে তাই নির্বিঘ্নে ভগবানের নাম করবেন। আর তার ফুলে, যে ফুলে পূজা হয়, যে ফুলে কেউ পুজো করে না, কেউ সেই ফুলে পুজো নেয় না, ধুতরা ফুল। ধুতরা ফুলের গন্ধও ভালো নয়, দেখতেও ভালো নয়। আর সেই ধুতরা ফুল, আকন্দ ফুল, যার কোনো সুন্দর সেন্টও নাই, কেউ ব্যবহার করে না, আর সেই ফুলে তিনি পুজো নেন। কেন? অন্যান্য ফুল, অন্যান্য সুন্দর জায়গা, সুন্দর বস্ত্র সব আমার প্রভুর জন্য, আমার কিছু নয়। তাই তিনি প্রভুর জন্য সব নিবেদিত জিনিস কী করে তিনি গ্রহণ করতে পারেন? তাই তিনি এভাবে থাকেন। এই জন্য শিব ঠাকুর কৃপাময়, যিনি শরণাগত হবেন তা অফুরন্ত কৃপা প্রদান করবেন। আমাদের বৈষ্ণবদের মধ্যে একজন ছিলেন, যিনি শিবের ভক্ত, যিনি বর্ধমানে মানকর গ্রামে বসবাস করতেন, এক ব্রাহ্মণ। শিব ঠাকুরের কাছে বলছেন, আমি অত্যন্ত দরিদ্র, তা আপনি আমাকে কৃপা করুন। প্রার্থনা করেছেন, শিব ঠাকুর তাকে দর্শন দিয়েছেন, স্বপ্নে দর্শন দিয়ে বলছে, যাও তুমি সনাতন গোস্বামীর কাছে, আর সনাতন গোস্বামী যাও, তিনি তোমাকে ধনী করে দেবেন। আমরা সকলেই জানেন। আর সনাতন গোস্বামীর কাছে গিয়ে যখন ধন চেয়েছেন, সনাতন গোস্বামী কী করেছেন? ঠিক আছে, ওই যা ওই সামনে আবর্জনা স্তূপ আছে, ওইখানে একটি পাথর আছে, ওই পাথরটা নিয়ে আসো। তখন সেখান থেকে যখন পাথরটা নিয়ে আসে, বলছে এই পাথরটার নাম পরশ পাথর, এটা যদি লোহাতে স্পর্শ করাবে এটা সোনা হয়ে যাবে। তখন পরীক্ষা করে দেখলেন সত্যিই সোনা হয়ে যাচ্ছে। তখন সেরানি মহানন্দে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ মনে হলো, আরে এটা যদি এত মূল্যবান জিনিস হবে, তাহলে কেন আবর্জনায় আছে? আর তাছাড়া তাহলে উনি তো অনেক ধনী হতে পারতেন, ধনী ছাড়া কি কাউকে ধনী হওয়ার পরামর্শ দেয়? তাহলে উনি কি এমন ধনী যে এইটারও গুরুত্ব নেই ওনার কাছে? তখন তিনি কি করলেন? ফিরে আসলেন, ফিরে এসে বললেন, হে প্রভু, হে বৈষ্ণব ঠাকুর, আমার একটা প্রশ্ন আছে, বলুন। না, আপনার কাছে যদি এত মূল্যবান জিনিস আছে, তাহলে আপনি কেন এরকম আছেন? নিশ্চয়ই এর থেকেও মূল্যবান জিনিস আপনার কাছে আছে, আমি সেটা চাই। তখন বলছে, তুমি সেটা নেবে? বলছে, হ্যাঁ আমি নেব। তখন বলেন, ঠিক আছে, তুমি যাও, ওই যমুনার জলে স্নান করে আসো। স্নান করে আসার পরে তাকে একটি জপমালা দিয়েছে, যে তুমি মালা জপ করো, এই জগতের সর্বশ্রেষ্ঠ তুমি ধনী হতে পারবে। তাই ধনী হতে গেলে এই জাগতিক টাকা পয়সা ধনী হওয়া যায় না, মন থেকে ধনী হতে হয়। যা কৃষ্ণের শরণাগত হলেই সেই ধনী হওয়া যায়। যিনি নিজের শিব ঠাকুর, তিনি ধনী, তার সব কিছু থেকেও ওইসবের প্রতি তার কোনো গুরুত্ব নাই, আকাঙ্ক্ষা নেই, যার কাছে সব কিছু আছে। তো এই জগতে যিনি ধন লাভ করতে চান, সর্বোচ্চ ধন, তিনি যদি কোনো দেবতারও ভক্ত হন, শিবের ভক্ত হন, সত্যিই যদি ভালোবাসেন, তিনি পরম ধনী করে দেবেন কৃষ্ণ ভক্ত করে। তাই এই জগতে সবচেয়ে ধনী হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন? কৃষ্ণ ভক্ত জানেন এই জগৎ অনিত্য, এই দেহ অনিত্য, ভোগও অনিত্য। শুধু তাই নয়, ভোগের ফলে কর্মফল ভোগ করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তারা জানেন, তাই তারা অনিত্য সুখের প্রতি আসক্ত হন না। তাই গীতাতে একটু শ্লোক রয়েছে, যে হি সম্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্য অন্তবন্ত কন্তেও ন তেসু রমতে বুধ। বিবেকবান পুরুষ, যারা বিবেকবান, যার বিবেক আছে, তারা এই যে ইন্দ্রিয়ত সুভোগ, এটাই দুঃখের কারণ এবং আদি অন্ত বিশিষ্ট, তাই এর প্রতি প্রীতি লাভ করেন না, তাই এদিকে অগ্রসর হন না। তাই শিব ঠাকুর তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি একদম শক্তিশালী দেবতা হয়েও তিনি কখনোই কিছু ভোগ করার চেষ্টা করেন না, বরং ভোগ্য বস্তু লাভ করার জন্য সবাই তার শরণাগত হয়, যে নিজেই ভোগ করে না। এভাবে তিনি সব সময় ভগবানের ধ্যানে মগ্ন থাকেন এবং যুগের পর যুগও তিনি ধ্যানে মগ্ন থাকেন। আর
আজকের দিনে যিনি সারাদিন না খেয়ে নিরম্ব উপবাস, তারপরে সারারাত্রি জাগরণ করবেন, জাগরণ করে শিব ঠাকুরের পুজো করবেন, বেলপাতা, একটি বেলপাতাতেই শিব ঠাকুর সন্তুষ্ট, তাহলে তার মনস্কামনা পূর্ণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সেই জন্য আজকে সারাদিন সারা রাত তাই বলে উল্টো পাল্টা গান না শুনে শিব ঠাকুরের কাছে শিব স্তোত্র পাঠ করুন, ভগবানের নাম করুন, জপ করুন, কীর্তন করুন, ভাগবত পাঠ করে শিব শুনে অত্যন্ত সন্তুষ্ট হবে। যা যিনি আমাদের ভাগবতে আলোচনা করেছেন, স্বয়ং শিব ঠাকুর প্রচেতাদের তিনি ভগবানের সেই স্তুতি শুনিয়েছিলেন, যার নাম রুদ্রগীত। রুদ্র দ্বারা গাওয়া হয়েছিল বলে সেই স্তুতির নাম হচ্ছে রুদ্রগীত, আপনার ভাগবতে দেখতে পারবেন। তাই আজকের দিনে আমরা সকলে মিলে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব, ক্ষেত্রপাল শিব ওহে দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহমরে হইয়া সদয়। তিনি আমাদের প্রতি সদয় হন, যাতে আমরা করে ভালো করে কৃষ্ণ ভক্ত হতে পারি, এবং কৃষ্ণ ভক্ত হলে এই জগতের পাপের ভার কৃষ্ণ ভক্তরা গ্রহণ করতে পারবেন। এই ভূমিমাতা ধরিত্রী দেবী সন্তুষ্ট হবেন এবং আমাদের এই সমস্যাগুলি দূরীভূত হবে। আর ঠিক সময় মতো ঋতুও তার সব কিছু কার্যকলাপ করবেন। এখন সব যেহেতু উল্টো হচ্ছে, কলিযুগের প্রভাবে মানুষ ধর্মকর্ম করছে না, তাই সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন শিব ঠাকুরের কৃপা নিয়ে কৃষ্ণ ভজন করার জন্য, তাহলে আপনার দুর্লভ মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো শিবায়। ভগবানকে আরাধনা করতে গেলে ওম নমো ভগবতে বাসুদেবায়, শিব ঠাকুরের সন্তুষ্ট করতে গেলে আমাদের বলতে হবে ওম নমো শিবায়। শিব কথা হচ্ছে পরম মঙ্গল, তিনি পরম মঙ্গল করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।